হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে খুব একটা ভাইরাল খাবার আমি দেখেছি ইনস্টাগ্রামে, সেটারই করবার চেষ্টা করব। তোমরাও ট্রাই করতে পারো, খুবই ইজি, খেতেও কিন্তু খারাপ নয়। সাবুদানার ডাম্পলিং, আর তারপরে সকালবেলায় মর্নিং ওয়াকটা একটু করব। তো সাবুদানাটা কি করেছিলাম, এক্স্যাক্টলি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সাবুদানা ভেতরে স্টাফিং দেওয়ার জন্যে মাশরুম দিয়েছি। একটা কড়াইতে একটু তেল দিয়ে মাশরুম, একটু ক্যাপসিকাম, একটু লবণ দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছিলাম, অ্যান্ড আরেকটু টমেটো দিয়েছিলাম। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তখনও ওটা একটা সাইডে রেখে দিয়েছিলাম। এই আরও এক্সট্রা যে কোনো মশলা দেবো সেগুলো কিন্তু কিচ্ছু করিনি। এই যে টমেটোটা দিলাম, সেটা একেবারে পুরোটা সগি হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, সেরকম অবস্থাতে আমি এই স্টাফিংটাকে রেখে দিয়েছিলাম। মোটামুটি দেখতে এরকম। আমি এটা পুরোটাই কিন্তু ক্রেডিট গোজ টু যারা ভাইরাল এই ভিডিওটা করেছে। ঠিক তাদের মতন করতে না পারলেও চেষ্টা একটা করেছি। একটা বাটিতে জল রেখেছিলাম, বিকজ তা না হলে সাবুদানাটা তো একেবারে সফট হয়ে যায়। তো যখনই হাতে স্টিকি হচ্ছে, জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি, আর ভেতরে মশলাটা দিয়ে যে স্টাফিংটা দিয়ে এরকম একটা বলের মতন করে নিয়েছি। এইরকমভাবে অনেকগুলো বল করেছি। আর বল করবার সময় কিন্তু অসুবিধে হচ্ছিল না। যখন স্টিকি হচ্ছিল, বাটিতে জলের মধ্যে হাতটা চুবিয়ে দিয়ে করছিলাম। বড় বড় বলের সাথে একটু ছোট ছোট বলও করেছি। মোটামুটি সব এরকম বড় বড় বলের মতন যখন সব কমপ্লিট হয়ে গিয়েছে, 2-4টে বড় করেছিলাম, 2-4টে ছোট। এটা এক্সপেরিমেন্টাল হিসেবে করেছিলাম, কাজে অনেক বিশাল কোয়ান্টিটিতে করিনি, বাট ছোটোভাবে করেছি। একটা ছোট চেষ্টা, তোমরা যদি চাও করতে পারো। বেশ মজাদার খাবারটা ছিল। এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, এটা তুমি নর্মাল ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে। এই যে দেখেছো, এরকম এই কটা মাত্র করেছি। এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে এই বলগুলো দিয়েছি, তার উপরে ছোট বলটা মাথায় দিয়েছি। বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। দিয়ে এক্স্যাক্টলি যেরকম দেখিয়েছিল সেরকম আরেকটু জল দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতন রেখেছিলাম। আর যখন মিনিট 5 মতো স্টিমে রেখে দিয়েছিলাম, বিশ্বাস করো সাবুদানার নিচের বলের সাথে ওপরের বলটা একদম লেগে গিয়েছিল, একদম স্টিকি হয়ে গিয়েছিল। আর তার মধ্যে আমি আমার মনের মতন স্নোম্যানের সমস্ত জিনিস করেছিলাম। ইনিশিয়ালি বুঝতে পারছিলাম না কী করব, তো যাই হোক লং দিয়ে চোখ করেছি, আর পেঁয়াজ কলিটা দিয়ে গলার মধ্যে মাফলার মারিয়েছি, আর ওই যে স্টাফিংয়ের মধ্যে যে ক্যাপসিকাম ছিল সেটা মাথার মধ্যে টুপি দিয়েছি, আর দারচিনি দিয়ে 2টো হাত বানিয়েছিলাম। এই ছিল সাবুদানার স্নোম্যান। তো যাই হোক, তারপরে করার পরে ভালোই লাগলো। আলটিমেটলি সাকসেসফুলি হয়েছে, খেতেও কিন্তু খারাপ হয়নি। আমাদের নেভা রোডে এখনও দেখছি বসার জায়গাগুলো রয়েছে, কেননা উইন্টারে এই বসার জায়গাগুলো ওরা আস্তে আস্তে সরিয়ে দেবে। আর প্রত্যেকটা নেভা রোডেই আমাদের ব্যাকইয়ার্ডে এরকম লাইটগুলো জ্বলে, জানো তো, যে লাইটের স্ট্রিংগুলো দেখছো, সন্ধেবেলা হলে যখন লাইট জ্বলে ভারী সুন্দর লাগে। উপরে দেখছি ইলেকট্রিকের তারের মধ্যে সব পাখিরা বসে আছে, মনে হচ্ছে যেন কোনো কনফারেন্স করছে, জানো তো। আশ্চর্য লাগছিল দেখে যে ওদের ফ্রিকোয়েন্সি বা ওদের একজনের সাথে আরেকজনের কানেকশানটা ওরা কীভাবে করে। অদ্ভুত একটা কোশ্চেন আমার মাথায় আসছিল। সানটা এত সুন্দর উঠেছে, পুরো বিল্ডিংয়ের মধ্যে মনে হচ্ছিল যেন সোনার একটা গোলে পড়ে গেছে, ভারী সুন্দর। সামনে তো সমুদ্র দেখতে পাচ্ছ, তার মধ্যে সব জাহাজগুলো আছে। আর দিস ইজ দ্য অনলি রিজন আমার সকালবেলায় হাঁটতে খুব ভালো লাগে। রোজ দিন একই জায়গা দিয়ে হাঁটলেও কত কিছু নতুনত্ব যেন চোখে পড়ে, কত ফ্রেশনেস আসে, মনটা খুব ভালো হয়ে যায়, বিশ্বাস করো। যার জন্য শুধু আমার ভালো লাগে তা না, আমার যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো মনে হয় আমি তোমাদের সাথেও শেয়ার করি। পুরো আকাশ, পুরো সান ফ্রান্সিসকোর বিল্ডিংগুলো সব পিকিউলিয়ারভাবে গোল্ডেন কালার হয়ে লাগছিল, ভারী সুন্দর লাগছিল। আর সেই সাথে সাথে সূর্যও আছে, ক্লাউডও আছে। 2-3টে পাখি হয়তো কনফারেন্সে অ্যাটেন্ড করতে দেরি হয়ে গিয়েছিল, তাই আসিফ দেরি করে এসে পৌঁছেছিল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিদের এরকমভাবে দেখছিলাম, জানো তো। এক এক সময় খুব ছোটো ছোটো জিনিসেও মুখে হাসি চলে আসে। আমাদের যে একটা চিলড্রেন্স পার্ক আছে, যেটা ভিডিও এর আগে আছে, যদি চাও তো দেখতে পারো। সেখানে একটা সুন্দর কালারফুল বেঞ্চ আছে, সুন্দর করে স্টোন দিয়ে সাজানো।
আর এখন অবধি গাছে যে ফুলগুলো আছে মনে হয় যেন মুগ্ধ হয়ে দেখি, বিকজ পুরোপুরি উইন্টারে তো আর এই ফুল আর দেখা যাবে না। আর ফুল আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। কিছুক্ষণ আগে যে বললাম, হাঁটতে হাঁটতে শুধু ফ্রেশ এয়ারের আনন্দ নিই তা না, ফুল, গাছ, আকাশ, এই যে পাখিরা বসে কনফারেন্স করছিল সেটা নজরে পড়া, এখন ফল সিজনের জন্য গাছ হলুদ হয়ে গেছে গাছের পাতা, সেটা নজরে পড়া, সব কিছু মিলিয়ে এভরিডে আমার কাছে যেন একটা নতুন দিন মনে হয়। খুব ভালো লাগে এরকমভাবে নিজের জীবনটাকে এক্সপেরিয়েন্স করতে। আমার এই নেভারহুডেই হ্যালোউইনের সময় এই গাছগুলোতে সব ডিফারেন্ট ভূত পেতনির কনসেপ্ট দিয়ে ডেকোরেট করা ছিল, অথচ এখন পুরো লুকটাই যেন পাল্টে গেছে। যেদিকে তাকাচ্ছি লাল বো, যেদিকে তাকাচ্ছি সুন্দর করে ডেকোরেট করা, গাড়িটা কিন্তু পড়ে যায়নি, এভাবেই পার্ক করা। প্রত্যেকটা বাড়ি তাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী, নিজেদের টেস্ট অনুযায়ী সুন্দর করে ডেকোরেট করেছে স্যান্টাকে ওয়েলকাম করবার জন্যে। আর দিনের বেলাতে এটার যেরকম একটা বিউটি, সন্ধেবেলাতে তার অন্যরকম একটা বিউটি। একদিন সন্ধেবেলাতেও এগুলো তোমাদেরকে সবাইকে এনে দেখাবো যে কত সুন্দর লাগে, বিকজ সন্ধেবেলায় অটোমেটিক্যালি এগুলোতে লাইটও আছে, তার বিউটিটা অন্যরকম হবে। আবার কেউ খুব সিম্পলভাবে শুধুমাত্র সিঁড়ির রেলিংয়ের মধ্যে একটা রিবন দিয়ে দিয়েছে আর ছোটোখাটোভাবে সিম্পলভাবে সাজিয়েছে, বাট এই সাজানোটাই অদ্ভুত লাগছে। পুরো এলাকাটা জুড়ে যেন একটা ফেস্টিভ মুড চলে এসছে। আমাদের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা জায়গাতে দিনের বেলাতেও যেরকম হাঁটলে খুব ভালো লাগে, সন্ধেবেলাতে তো অবভিয়াসলি তখন তো লাইটের ছড়াছড়ি চতুর্দিকে, ক্রিসমাসের লাইট দিয়ে পুরো রাস্তাঘাট বাড়িঘর ডেকোরেট করা থাকে, সেটা দেখতেও খুব সুন্দর লাগে। এই গাছটাতেও তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা যদি কেউ দেখে থাকো, হ্যালোউইনের সময় ভূত পেতনি সমস্ত কিছু দিয়ে ঝোলানো ছিল এই সেই গাছটা, কিন্তু এখন সেখানে সব ক্রিসমাস ট্রি, স্যান্টাকে ওয়েলকাম করবার এক একটা ব্যানার, স্যান্টা ক্লজের এক একটা ছবি, সব নতুনত্ব জিনিস দিয়ে, স্যান্টার থিম দিয়ে এই গাছটার পুরো লুকটাই যেন পাল্টে গিয়েছে। আশ্চর্য লাগছিল। আর কিছু কিছু জায়গাতে জানলা দিয়ে ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে। এনিওয়ে, আজ এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।